পশ্চিম তীরে ইসরায়েলি বিমান হামলার আরেকটি রক্তাক্ত অধ্যায় রচিত হল। নিরীহ মানুষের রক্তে ভিজল তুল কারেম শরণার্থী শিবির। ইসরায়েলের দাবি তাদের লক্ষ্য ছিল হামাসের নেতারা, কিন্তু বাস্তবে নিহত হল 18 জন বেসামরিক মানুষ। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই নির্মম ঘটনার খবর নিশ্চিত করেছে। পশ্চিম তীরের তুল কারেম শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 18 জন নিহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনার তথ্য দিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এই হামলা চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, এই হামলায় হামাসের স্থানীয় এক নেতা নিহত হয়েছেন। ফিলিস্তিনের নিরাপত্তা সূত্র জানিয়েছে, 2000 সালের পর পশ্চিম তীরে এটি অন্যতম ধ্বংসাত্মক বিমান হামলা। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দখলদার ইসরায়েলি বাহিনীর এই হামলায় 18 জন শহীদ হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, উত্তর পশ্চিম তীরে অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত ও বিমান ঘাঁটির যৌথ অভিযানে হামাস নেতা জাহি ইয়াসের আবদ আল রাজ্জাক কুফি নিহত হয়েছেন। কুফির বিরুদ্ধে পশ্চিম তীরে একাধিক হামলায় অংশ নেওয়ার অভিযোগ ছিল এবং তিনি আরও হামলার পরিকল্পনা করছিলেন বলে দাবি করেছে ইসরায়েল। হামাস এই হামলার নিন্দা জানিয়েছে। শরণার্থী শিবিরের কর্মকর্তা ফয়সাল সালামা জানিয়েছেন, F-16 যুদ্ধ বিমান দিয়ে এই হামলা চালানো হয়েছে। স্থানীয় সমাজকর্মী আলা সারোজি জানিয়েছেন, 4 তলা একটি ভবনের ক্যাফেটেরিয়ায় এই হামলা হয় এবং বর্তমানে হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।